তাজমহল বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ভালোবাসার এক অসাধারণ নিদর্শনের ছবি, তাই না? সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের জন্য যা তৈরি করেছিলেন। কিন্তু এই ভালোবাসার গল্পের আড়ালেও যে কত অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং আর স্থাপত্যের রহস্য লুকিয়ে আছে তা শুনলে অবাক হতে হয়। চলুন না আজ এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করা যাক। তাজমহলের গভীরে এমন কিছু রহস্যের দিকে আমরা উকি দেব যা হয়তো আমাদের এতদিনকার অনেক ধারণাকেই বদলে দিতে পারে। আমাদের লিস্টের প্রথম আর সবচেয়ে বড় রহস্যটা হল তাজমহলের ভিত্তি। ভাবুন তো, এত বিশাল এত ভারী একটা মার্বেলের কাঠামো, সেটা কিসের ওপর দাঁড়িয়ে আছে? যা শুনবেন তা হয়তো বিশ্বাস করা একটু কঠিনই হবে। সাধারণত কি হয়, যে কোনো বড় বিল্ডিং বানাতে গেলে তার ভিত্তিটা হয় খুব মজবুত পাথর বা ইট দিয়ে। এটাই তো স্বাভাবিক। কিন্তু তাজমহলের নির্মাতারা একেবারেই অন্যরকম একটা রাস্তা নিয়েছিলেন। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। তাজমহল দাঁড়িয়ে আছে কাঠের কাঠামোর উপর। প্রশ্নটা হলো, এটা কি করে সম্ভব? যে কাঠ পানিতে পচে যায় সেই কাঠের উপর এত বছর ধরে তাজমহল টিকে আছে কিভাবে? এখানেই তো লুকিয়ে আছে আসল কৌশলটা। তাজমহলের ভিত্তি কোনো যেমন তেমন কাঠ দিয়ে তৈরি নয়, এটা বানানো হয়েছে আবলুস কাঠ দিয়ে। আর এই কাঠের বিশেষত্ব হলো এটা পানিতে নষ্ট তো হয় না, বরং যত পানি পায় তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। তার মানে যমুনা নদীই হল তাজমহলের আসল রক্ষা কবচ। নদীর পানি যুগ যুগ ধরে এই কাঠের ভিত্তিকে ভিজিয়ে রেখে বাঁচিয়ে রেখেছে। এর মানে এটাও দাঁড়ায়, যদি কোনোদিন যমুনা নদী শুকিয়ে যায়, তাজমহল কিন্তু মারাত্মক বিপদে পড়বে। কি অবিশ্বাস্য একটা ইঞ্জিনিয়ারিংয়ের ভাবনা, তাই না? আচ্ছা, এটা তো গেল ভিত্তির কথা। চলুন এবার আরেকটা রহস্যর দিকে যাওয়া যাক। তাজমহলের ভেতরে এমন কিছু ঘর আছে যা সবসময় সবার চোখের আড়ালে থাকে। একটা বা দুটো নয়, পুরো ২২টা ঘর রয়েছে তাজমহলের নিচে, যেগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হল কেন? কি এমন আছে ওই ঘরগুলোর ভেতরে? সরকারিভাবে বলা হয় যে বিল্ডিংয়ের কাঠামো আর নিরাপত্তার কথা ভেবেই এই ঘরগুলো বন্ধ রাখা হয়েছে। কিন্তু অন্যদিকে অনেকেই মনে করেন যে এই বন্ধ দরজাগুলোর ওপারে এমন কোনো সত্যি লুকিয়ে আছে যা হয়তো তাজমহলের পুরো ইতিহাসটাকেই বদলে দিতে পারে। আসল সত্যিটা যে কি, সেই রহস্য আজও রয়ে গেছে। এবার তাজমহলের আর একটা ইঞ্জিনিয়ারিং বিস্ময়ের কথা বলি। এটা দেখলে মনে হতে পারে যে এটা একটা ভুল, কিন্তু আসলে এটা একটা অসাধারণ দূরদর্শী পরিকল্পনার অংশ। তাজমহলের 4টে মিনারকে যদি খুব ভালো করে খেয়াল করা হয় তাহলে দেখা যাবে ওগুলো কিন্তু একদম সোজা হয়ে দাঁড়িয়ে নেই, বরং বাইরের দিকে হালকা হেলানো। এখন মনে হতেই পারে এটা কি বানানোর সময় কোনো ভুল হয়েছিল? না, একদমই নয়। এটা আসলে একটা ভূমিকম্প প্রতিরোধী ডিজাইন। ইঞ্জিনিয়াররা এমনভাবে মিনারগুলো বানিয়েছেন যাতে কোনো বড় ভূমিকম্প হলে মিনারগুলো মূল সমাধির উপর না পড়ে বাইরের দিকে ভেঙে পড়ে। এর ফলে তাজমহলের মূল গম্বুজটা সবসময় সুরক্ষিত থাকবে। ভাবা যায় কত বছর আগে, কি দারুণ একটা ভাবনা। তো কাঠামোর এত সব রহস্য তো জানা হলো। এবার আসা যাক তাজমহলের সৌন্দর্যের একটা রহস্যের দিকে। তাজমহল শুধু একটা স্থাপত্যই নয়, এটা যেন আকাশের রঙের সাথে সাথে নিজেকেও বদলে নেয়। দিনের এক এক সময় তাজমহলের রং এক এক রকম লাগে। ভোরের প্রথম আলোয় এটাকে দেখতে লাগে হালকা গোলাপি, আবার ভোর দুপুরে সূর্যের আলোয় হয়ে যায় ধবধবে সাদা, আর পূর্ণিমা রাতে চাঁদের আলোয় এটা হয়ে ওঠে একদম রূপালি। আর এর পেছনেও একটা খুব সুন্দর গল্প প্রচলিত আছে। বলা হয় যে এই রং বদলানোটা নাকি আসলে সম্রাজ্ঞী মুমতাজ মহলের বিভিন্ন মুডের প্রতীক। মানে তার মন যেমন যেমন বদলাত, তাজমহলও যেন সেভাবেই রং বদলাত। কি অসাধারণ একটা রোমান্টিক ভাবনা। তাহলে পুরোটা মিলিয়ে কি দাঁড়ালো? তাজমহল শুধু ভালোবাসার একটা সৌধ নয়, এর অবিশ্বাস্য কাঠের ভিত্তি, রহস্যে ঘেরা ওই ২২টা বন্ধ ঘর, ভূমিকম্প থেকে বাঁচার জন্য হেলানো মিনার, আর ওই মায়াবী রং বদলানো রূপ, সব কিছু মিলেমিশে এটা যেন বিজ্ঞান, শিল্প আর ভালোবাসার এক অসাধারণ মেলবন্ধন। তাজমহল আসলে আমাদের এটাই দেখিয়ে দেয় যে প্রত্যেকটা বিখ্যাত স্থাপত্যের পেছনে এমন অনেক না জানা গল্প আর রহস্য লুকিয়ে থাকে। কে জানে, এই বিস্ময়ের আড়ালে হয়তো আরও এমন অনেক রহস্য আছে যা আমাদের উন্মোচন করার অপেক্ষায় রয়েছে।